মা ওয়া ইন ওয়াকাআল খবরু বা'দা ইল্লা, যদি খবরটি ইল্লা এর পরে আসে। নাহু যেমন মা যাইদুন ইল্লা কাইমুন, যেমন জায়েদ দাঁড়ানোই আছে। অথবা খবর আও তাকদ্দামাল খবরু আলাল ইসমি, অথবা খবরটি ইসমের পূর্বে আসে। নাহু যেমন মা কাইমুন যাইদুন, জায়েদ দাঁড়ানো নয়। আও জি আও জিদাত ইন বা'দা মা, অথবা মা এর পর ইন বৃদ্ধি করা হয়। নাহু যেমন মা ইন যাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান নয়। তাহলে বাতলাল আমালু বাতলাল আমালু, তাহলে মায়ের আমল বাতিল হয়ে যায়। কামা যেমন রাআইতা ফিল আমসিলাতি, উদাহরণ সমূহে তুমি লক্ষ্য করেছো। ওয়া হাযিহি লুগাতু আহলিল হিজাজি আম্মা, আর অর্থাৎ মা ও মা ওয়া লা আল মুসাব্বাহাতাইনি বিলাইসা এর আমল সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা হেজাজবাসীর ভাষা ও অভিমত। আম্মা বানু তামিম, কিন্তু বনু তামিম গোত্র ফালা ইউমিলু নাহুমা আসলান, তারা এ দুটি হরফকে মোটেও আমেল হিসেবে গণ্য করে না, অর্থাৎ পরবর্তী শব্দের আমল করার সুযোগ দেয় না। ক্বালা শাইরু আন লিসানি বাইনি তামিমিন শি'রুন, কবি জুহাইর বনু তামিমের ভাষায় একটি কবিতা আবৃত্তি করেছেন, যার একটি অংশ ওয়া ওয়া মুহা ওয়া মুহাফ হাফিন কাল কাল গুসনি কুলতু লাহু আনতাবিস ইনতাসিব আন আনতাসিব ফা ইনতাসিব আজাবা মা কতরুল মুহিব্বি হারামু, অর্থাৎ আমি বৃক্ষ শাখার ন্যায় ক্ষীণ কমর বিশিষ্ট কোনো এক প্রেমাস্পদকে বললাম, তোমার বংশ পরিচয় বর্ণনা করো, বা তুমি আমাকে ভালোবাসো। সে উত্তরে বলল, প্রেমিককে হত্যা করা হারাম নয়। এখানে হারামুন বিরফিন হারামুন, এখানে হারামুন শব্দ পেশ বিশিষ্ট হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইভাবে পড়তে হবে। আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? যেহেতু স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, হুজুর, তাহলে আমরা, আমার কিন্তু জি বলেন হুজুর আমার কিন্তু অভিযোগ আছে। আপনি কিন্তু বলেন। আমানতের মাশাআল্লাহ কইছেন, আমার বেলায় কিন্তু বলেন নাই হুজুর। না বললাম রে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে বললাম না, এরপরে বলছে বলেন। বলছে বলছে ও বলছে? তাহলে বললাম কোনো যে অভিযোগ নাই। জি তাহলে অভিযোগ বলছে, উঠাই নিছি, জি বলছে। অভিযোগ উঠাই নিছি। আচ্ছা, আম, তো আপনাদের পরীক্ষা কখন থেকে? 15 তারিখে হুজুর। তাহলে তো সময় খুব একটা বেশি নাই। আমরা একটা ক্লাস পাবো শুধু। আচ্ছা, তাহলে একটু পড়ি আজকে, দেখি কতদূর যেতে পারি। আচ্ছা হুজুর, তাহলে আমরা হচ্ছে আসমাউল মারফুআত 8 প্রকার পড়লাম, যে রফা বিশিষ্ট এসেম। এরপরে হুম পড়লাম হলো আসমাউল মানসুবাত 12 প্রকার জবর বিশিষ্ট হুম এসেম, কোথায় কোথায় জবর হুম, হবে। এখন হ্যাঁ, আছে হলো তৃতীয় নম্বর, সেটা হলো মাকসুদু মাজরুরাত। সানি ফিল মাজরুরাত, অর্থাৎ জের হুম বিশিষ্ট। হুম, এটা পড়লে আপনাদের মূল তাহলে পড়া হেরে হয়ে যাবে।
এটা হলো হেদায়েতুন যে নাহর মূল মূল পড়া পড়া। হয়ে যাবে। মানে আমি পরিশিষ্ট। আচ্ছা হুজুর, আমরা গতকালকে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমি আর রাসেল ভাই। জি বলেন, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে রাখা হয়েছে হলো কাফিয়া। আচ্ছা। তো আরবি যে গ্রামার, আরবি গ্রামার হচ্ছে হেদায়েতুন নাহরটা খুব সুন্দর, প্রাথমিক পর্যায়ে একবারে বিবরণ সহ সুন্দর করে বলা আছে। এখন হ্যাঁ আমাদের এখানে যদি পরবর্তী ক্লাসে যদি হেদায়েতুন নাহর যেখান থেকে আমরা শেষ করলাম আজকে এই মানে এই শেষ বছরের পরবর্তী যদি হুম। ওখান থেকে যদি শুরু করি তাহলে কেমন হয়? আহ একটা সুন্দর কথা বলেছেন যে নাহুর ক্ষেত্রে সব থেকে সুন্দর কিতাব কিন্তু হেদায়েতুন নাহু, কারণ কাফিয়া হেদায়েতুন নাহর তুলনামূলক একটু কঠিন। আর যেগুলো আলোচনা করছেন কঠিন ওগুলোই এবং আলোচনা সংক্ষিপ্ত। ওখানে হবে। হ্যাঁ, যে আলোচনা এখানে আজকে যতটুকু করছেন এগুলো আলোচনা করতে করতে ওটা বছর শেষ হয়ে যাবে, ঠিক আছে। ওটা যেহেতু অনেক তাকদির, অনেক বিস্তারিত আলোচনা করতে হয়, একটু কঠিন আছে। এই জন্য যেটা বললেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেখানে হেদায়েতুন পড়াই, যে মাদ্রাসায়, মানে আর কি অনলাইনে অফলাইনে, এখানে পুরোটাই পড়াই আমি, একদম পুরোটাই একবার শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই জি জি কিতাবটা জি। শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারলে খুবই ভালো হবে। এটা আপনারা সবাই মতামত দিবেন, আমি বড় হুজুরকে বলবো। কারণ হুজুর নাহর কিতাব বলতে কাফিয়া যেটা যেভাবে বর্ণনা, সংক্ষিপ্ত বর্ণনা, তো তো ওই সংক্ষিপ্ত বর্ণনাটা হুম পূর্ণাঙ্গ এখানে নাই, একই বিষয় আলোচনা হবে। এখানে হুম যেভাবে যত হুম। সুন্দর করে সংজ্ঞা দিয়ে উদাহরণ দিয়ে যত সুন্দর হ্যাঁ করে বিশ্লেষণ করা আছে, কাফিয়াতে সেই ততটা সুন্দর নাই। কিতাব এটা, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু না বিষয় না, হচ্ছে ওই একই বিষয় তো আমরা পড়তেছি, শুধু এই আরবি গ্রামার ওখানেও যে আমরা আলোচনা এক আছে। কাজ করবো। হ্যাঁ হ্যাঁ, এই কিতাব শেষ করে, এই কিতাব শেষ করে জি, কাফিয়া তো একটা কিতাব, ওই জন্য ওটারও আমরা অর্ধেক পড়বো, বা আমরা কিছু পড়বো যাতে ওটা বুঝতে পারি আমরা মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারি তো আমরা, এটা বুঝতে যদি পারি আমরা। হেদায়েতুন আপনারা পুরো ভালো করে পড়েন, এটা যদি ভালো করে হুম, পড়েন তাহলে ওটা আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। সমস্যা হবে না, যেহেতু কিতাব একটাই। হ্যাঁ, নাহর একই কিতাব বিষয়, ওটা একই খুবই রকম ভালো। সব, ওটা একটু কঠিন, এটা একটু জি সহজ। ওটা আপনারা সবাই মতামত দিবেন যে হুজুর আমরা এই কিতাবটা পড়া শেষ করতে চাই। আর কাফিয়া কিতাবটা আমরা পড়বো, কিন্তু দ্বিতীয় সমকের পর থেকে আমরা হয়তো ফাইনাল পর্যন্ত 4 মাসে জি ওটা জি আমরা জি, পড়বো ইনশাআল্লাহ। পড়বো। হুম। কাফিয়া আচ্ছা তাহলে আমরা, 4 মাস পড়লে কি, 4 মাস পড়লে কি কিছু মানে বই কি শেষ হবে হুজুর কাফিয়ার? হ্যাঁ শেষ হ্যাঁ হবে হ্যাঁ, না, কাফিয়া সহজ আছে। শেষ হবে না, কিন্তু শেষ মোটামুটি হবে না আপনি কিন্তু। হেরে ভালো করে পড়ে রাখলে ওটা অর্ধেক পর্যন্ত গেলেই যথেষ্ট। আপনি ধাঁচ যখন বুঝে যাবেন পুরা কিতাব আপনি তখন নিজে পড়তে পারবেন। জি 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 আর ওটার জি। আরবি আছে খুবই কম, সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত, ওটা 10 পৃষ্ঠায় এক ওটা এক সংক্ষেপ। এক সপ্তাহে পড়া যাবে। ওখানে আরো সংক্ষেপ আর কি, হেরেতুনের থেকেও সংক্ষেপ। একটু তাকরির করতে হয়, একটু বিস্তারিত আলোচনা করতে হয়, এবার গুলো একটু কঠিন জটিল। হ্যাঁ, এই জি জন্য জি, এই আর কি, এইগুলো কিন্তু তো সমস্যা নাই, যাই হোক এটা আপনারা পড়বেন, সমস্যা নাই। হুজুর, আমরা এখানে তো যেমন হচ্ছে কিসের এস এম বা ফেল এগুলো তো পড়ছি, ওখানে ওখানে এত করে পড়ার দরকার না। আবার হচ্ছে আসমাউল মারফুআত 8 প্রকার তো এখানে পড়ছি, ওখানে 8 প্রকার এক হুম হুম। সপ্তাহে পড়লেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বললাম তো, এটা যদি আপনি ভালো করে জি পড়েন আর আপনার জি সবাই জি। যদি ভালো করে পড়ে রাখেন তাহলে ওটা 4 মাসও লাগবে না, 2 মাসে শেষ হয়ে যাবে। কিন্তু ঘটনা হলো যে সবাই এখন বুঝবে কিনা হবে, সবাই পড়বে কিনা, এটাই হলো কথা। না না, অবশ্যই পড়বে না কেন, একটু আরবি শিখে আমরা পড়লাম না, শিখার হুম জন্য হুম হুম সবাই পড়বে। ওটাই। তাহলে আমরা আজকে একটু পড়ি সামনে। তবে এই 3rd ইয়ারে 3য় বর্ষে যারাই যারাই থাকবে তারাই একবারে শেষ পর্যন্ত থাকবে। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার বুঝছেন। হুম। আর ওটা তো লেখাপড়া তো শুরু হবে আমরা, এখন থেকে। আপনাদের তো এটা কোরআন তর্জমা আমি পড়ানোর জন্য এটা মনে হয় আমি পড়াবো সামনে সম্ভবত। কোরআন তর্জমা এটা একটু আলোচনা হয়েছিল, কোরআন তর্জমা পড়ানোর কথা, দেখা যাক কি হয় ওটা। পাবেন না হুজুর, হুজুর আপনি পাবেন না ওইটা, এই, কেন পাবেন ওইটা না কেন? পাবেন না আপনি। আপনার, আপনি পাবেন শুধু এই কাফিয়ায় আর এইটাই পাবেন। ওইটা পাবে হচ্ছে কারিনুর হুজুর, ভারতের। ও কারিনুল হুজুর, হ্যাঁ উনি হ্যাঁ, এবার উনি বলতে উনি অবশ্য। এবার তাফসীর বিষয়ে পড়ছেন।
হতে পারে, আপনি হতে পারে। পাবেন যা না, হোক আপনি ওটা ব্যাকরণই পড়ানোর, আপনার ব্যাকরণ পড়ানোরই সিলেক্ট হয়ে গেছেন আপনি। ব্যাকরণ তো আমি যেখানে অফলাইন এখানেও পড়াই, ব্যাকরণ পড়াইতে পারে জিন্দগি শেষ হয়ে যাচ্ছে। আহ, কোরআনের খেদমতটা যে কখন হবে। হুজুর আমাদেরকে পরবর্তী জামাতেই পড়ায়েন হুজুর। এলো বিশেষ কি বলে তাফসিরে জালালাইন আমাদেরকে পড়ায়েন। ও হবে তাফসীরে জালেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওটা খুব মজার চান্স একটা নাই কিতাব, হুজুর, সুন্দর চান্স কিতাব। নাই, জি চান্স জি। নাই, চান্স নাই, কুদুর হুজুরের সাবজেক্ট ওটা। না হ্যাঁ, না, কুদুরি হুজুরের জালালাইন না, কুদুরি হুজুরের অন্যটা। কুদুর হুজুরের চান্স। হুজুর হুজুরের হেদায়া থাকবে, হুজুর হেদায়া। কুদুরি তাফসিরে কুদুরি ছড়া। জালালাইনকে, হ্যাঁ কুদুরি হুজুরের হেদায়া থাকবে। হুজুর আপনি তাফসিরে জালালাইনে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাফসীরে জালালাইন পড়তে ভালো লাগে আমাকে। আমি এমনিতেই কোরআন শরীফ তর্জমা যখন নিজে পড়ি, ওই তাফসীরে জালালাইনটাই পড়ি আর কি। তাফসীরের জন্য প্রথম অবস্থায় অনুবাদ হল করার জন্য। জি ওই তাফসিরে জালালাইনের ভিতরে অনেক আরবি গ্রামাটিক্যাল জিনিস আছে, তো এই জন্য শেখার জন্য হুম আমি হুম আপনার সিলেক্ট করতে চাই। হুম 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 হুম। ইনশাআল্লাহ হবে ওই সময়, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা একটু পড়ি সামনে, যেহেতু একটা সপ্তাহ আছে। তাহলে শুরু করলাম আমরা পড়া, কি বলেন? জি হুজুর। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল সাহেব, সবাই শুনতে পাচ্ছেন আপনারা? জি হুজুর, জি জি। আচ্ছা। আমাদের তিনটি মাকসাদ গুরুত্বপূর্ণ হেদায়েতুন নাহর মধ্যে। এর মধ্যে প্রথম মাকসাদের আলোচনা হয়ে গেছে মারফুয়াত সম্পর্কে, দ্বিতীয়টা মানসুবাত সম্পর্কে, তৃতীয় মাকসাদ হলো মাজরুরাত সম্পর্কে। অর্থাৎ যে সমস্ত ইসিমগুলো জ্বর হবে, কাসরা দেওয়া হবে যে সমস্ত ইসিমকে, আর যেগুলোকে রফা দেওয়া হবে এগুলো তো পূর্বে চলে গেল 8টা, যেগুলোকে নসব দেওয়া হবে এগুলো 12টা গেল, আর যেগুলো জ্বর দেওয়া হবে, কাসরা দেওয়া হবে এমন, হ্যাঁ, মাজরুরাত হলো 2টি, ওগুলো সামনে আসছে আর কি। এটা বলছে এখানে আল মাকসাদু সালিসু ফিল মাজরুরাত, তৃতীয় নম্বর মাকসাদ মাজরুরাত সম্পর্কে। আল আসমাউল মাজরুরাতু হিয়াল মুজাফু ইলাইহি ফাকাত। আসমায়ে মাজরুরা কাকে বলা হয়? মানে ওই যে বললো যে মাজরুরাত সম্পর্কে, তো মাজরুরাত কাকে বলা হয়? মাজরুর মানে যাকে জ্বর দেওয়া হয়েছে, যে ইসিমটাকে জ্বর দেওয়া হয়েছে, কাসরা দেওয়া হয়েছে। তো সেটাকে এখানে কিভাবে বলছে যে মাজরুরাত হলো আল আসমাউল মাজরুরাতু হিয়াল মুজাফু ইলাইহি ফাকাত। আসমায়ে মাজরুরাত তা কেবলমাত্র মুজাফ ইলাই হয়। হিয়াল মুজাফু ইলাইহি ফাকাত, ফাকাত মানে শুধুমাত্র, কেবলমাত্র। আর হিয়া মানে হচ্ছে আসমায়ে মাজরুরাত। এই আসমায়ে মাজরুরাতটা কেবলমাত্র মুজাফ ইলাই হয়। মুজাফ ইলাই এটাই কেবলমাত্র আসমায়ে মাজরুরাত, অর্থাৎ জ্বর কৃত ইসিম। তাহলে বলবেন যে হুজুর হরফে জ্বরের দ্বারা যেটা জ্বর দেওয়া হবে ওটা বলছে যে ওটা, ওটাও এই মুজাফ ইলাই, মানে যাকে জ্বর দেওয়া হয়েছে। কোন সময় জ্বরটা, হরফে জ্বরটা লুকায়িত থাকবে, আর কোন সময় প্রকাশ্যে থাকবে আর কি। তো যখন প্রকাশ্যে থাকবে তখন তো হরফে জ্বর দাখিল হলোই, আর যদি প্রকাশ্যে না থাকে, লুকায়িত থেকে ওটাকে জ্বর দিবে, ওটা মুজাফ ইলাই হবে। তো সবগুলোকে মুজাফ ইলাই বলা হয়। এই হিসেবে এটা বললো যে আসমায়ে মাজরুরাত হিয়াল মুজাফ ইলাই ফাকাত, তা কেবলমাত্র মুজাফ ইলাই হয়। আসমায়ে মাজরুরাত যেটা, এটা কেবলমাত্র মুজাফ ইলাই। পরিভাষায় কি বলছে দেখেন, ও হুয়া কুল্লু ইসমিন নুসিবা ইলাইহি শাইউন বিওয়াসিতাতি হারফিল জাররি লাফজান আও, হ্যাঁ, তাকদীরান। বলছে মুজাফ ইলাই বলা হয় ও হুয়া কুল্লু ইসমিন, তার প্রত্যেক এমন ইসমিনকে বলা হয় মুজাফ ইলাই, নুসিবা ইলাইহি যার দিকে নিসবত করা হয়েছে, শাইউন কোন জিনিসকে, মুজাফ ইলাই বলা হয় যার দিকে কোনো জিনিসকে নিসবত করা হয়েছে। প্রত্যেক এমন ইসিমকে বলা হয় যে ইসিমের দিকে কোনো একটা জিনিসকে নিসবত করা হয়েছে। বিওয়াসিতাতি হারফিল জাররি লাফজান, কোন সময় উল্লেখিত হরফে জ্বর এর মাধ্যমে, হ্যাঁ, এই নিসবতটা করা হবে। আর কোন সময় এটাকে তাকদীরান ভাবে, লুকায়িত ভাবে, মানে হরফে জ্বর দেখা যাবে না কিন্তু লুকায়িত থেকে কোন একটা জিনিসকে তার দিকে নিসবত করা হবে। যেমন একটা উদাহরণ বলছে নাহবু মারারতু বিজাইদিন,
এর অর্থ হলো আমি জাইদের নিকট দিয়ে অতিক্রম করলাম। মারাত্তু মানে আমি অতিক্রম করলাম, জাইদি মানে জাইদের নিকট দিয়ে, বা এখানে ইলসাকের জন্য, যে সরেমিয়াতে আমেলা আপনারা পড়ছেন, বা অনেকগুলো অর্থ এর মধ্যে একটা আছে ইলসাক। হ্যাঁ, এটা হলো ইলসাকে মাজাজি আর কি, যে আমি জাইদের নিকট দিয়ে, কিছু নিকট দিয়ে আমি তার নিকট দিয়ে অতিক্রম করলাম। তাহলে এখানে জাইদিনটাই মূলত মুজাফিলাই। কেন বলছে? জাইদিনটা এমন একটা ইসিম, যে ইসিমের দিকে অতিক্রম করা, এই জিনিসটাকে নিসবত করা হয়েছে বা হরফে জরের ওয়াসিতায়, বা হরফে জরের মাধ্যমে। এই জন্য জাইদিনটা হলো মুজাফ ইলাই। ঠিক আছে, মানে মাজরুর আর কি, মাজরুর, এটা হলো মুজাফ ইলাই। মুজাফ ইলাই যেটা, ওটাই তো মাজরুর। তাহলে এখানে বা হরফে জর জাইদিন মাজরুর, মাজরুর মানে হলো মুজাফ ইলাই। যে মুজাফ ইলাই বলা হয় যার দিকে কোন একটা জিনিসের নিসবত করা হয়েছে হরফে জরের মাধ্যমে। তো এখানে অতিক্রম করা এই জিনিসটাকে নিসবত করা হয়েছে জাইদের দিকে, এই মানে মুজাফিলের দিকে, বা হরফে জরের মাধ্যমে। মারারতু বি জাইদিন, আমি জাইদের নিকটে অতিক্রম করলাম। ওয়ায়ুআব্বারু আন হাযা তারকিব ফিল ইসতিলাহ বিআন্নাহু জারুন ওয়া মাজরুরুন। আর ব্যক্ত করা হয়, ইউআব্বারু ব্যক্ত করা হয়, আন হাযা তারকিব, এই তারকিবটাকে, এই যে মারারতু বি জাইদিন তারকিবটাকে ব্যক্ত করা হয় ফিল ইসতিলাহি, পরিভাষায়, নাহুবিদ যারা নাহু নিয়ে আলোচনা করে, এদের নিকটে, এদের এদের নিকটে এই এটাকে ব্যক্ত করা হয় তারকিবটাকে বিআন্নাহু জারুন ওয়া মাজরুন, জার এবং মাজরুর করে, অর্থাৎ এটাকে জার মাজরুর বলা হবে। মারারতু বি জাইদিন বা হলো হরফে জার, আর জাইদিন হলো মাজরুর, এইভাবে ব্যক্ত করা হবে, কিন্তু এটা হলো মুজাফিলাই। বুঝছেন? সবাই শুনতে পাচ্ছেন? জি হুজুর। আচ্ছা জি হুজুর। আচ্ছা। গুলাম মুজাইদিন অথবা কি তাকদিরান, মানে ওই যে লাফজান এর উপরে এখানে আতফ, তাকদিরান মানে মুজাফিলে কাকে বলা হয়? প্রত্যেক এমন যে ইসমের দিকে কোন একটা জিনিসকে নিসবত করা হয়েছে হরফে জরের মাধ্যমে, লফজান হরফে জর, উল্লেখ থাকবে হরফে জরের মাধ্যমে, অথবা হরফে জরটা উল্লেখ থাকবে না, কিন্তু এই হরফে জরের মাধ্যমে কোন একটা জিনিসকে তাদের থাকবে না। নিসবত করা হয়েছে। হ্যাঁ, যেমন গোলাম জাইদিন, জি। জায়েদের গোলাম। তাহলে জাইদিনটা হলো মুজাফিলাই। গোলামকে এটা জায়েদের এমন দিকে একটা নিসবত ইসিম, করা হয়েছে। হ্যাঁ জায়েদ, জায়েদ এটা এমন একটা ইসিম যে ইসিমের দিকে গোলামটাকে নিসবত করা হয়েছে, কিন্তু এখানে হরফে জরটা লুকায়িত আছে, তাকদিরি আছে, দেখা যাচ্ছে না, তাকদিরি ভাবে জি লুকায়িত থেকে একটা জিনিসকে ওই মুজাফিলের দিকে নিসবত করা হয়েছে। যেমন গুলামু জাইদিন, এখানে তাকদিরুহু, তার তাকদিরি ইবারত হলো গুলামুল জাইদিন, জায়েদের গোলাম। তাহলে এখানে এই লি জায়েদ মুজাফিলের দিকে, এই ইসিমের দিকে গুলামুন জিনিসটাকে ইজাফত করা হয়েছে, কিন্তু লাম এর ওয়াসিতায়, কিন্তু এটা লুকায়িত ভাবে, তাকদিরি ভাবে লুকায়িত দেখা ছিল। যাচ্ছে না। জি হ্যাঁ, এজন্য ইউআব্বারু আনহু ফিল ইসতিলাহ, নাহুদের পরিভাষায় এটাকে ব্যক্ত করা হয় বিআন্নাহু মুজাফুন ও মুজাফুন ইলাইহি, মুজাফ এবং মুজাফ ইলাইহি করে। বুঝছেন? জি তাহলে যেখানে হরফে জর উল্লেখ থাকবে সেখানে জি ওটাকে পরিভাষায় বলা হবে জর, জার এবং মাজরুর। আর যেখানে হরফে জর উল্লেখ থাকবে না, হ্যাঁ, সেখানে ওটাকে তাকদিরান। বলা হবে মুজাফ এবং মুজাফ ইলাই। জি এজন্য আমরা বলি যে মাজরুরাত হলো দুই প্রকার, একটা হলো মুজাফ ইলাই আর একটা হলো মাজরুর, কিন্তু মূলত একটাই জিনিস। ওখানে আমরা ছোটদের বোঝানোর জন্য নাহবিবের মধ্যে সহজভাবে বলি যে দুইটা জিনিসকে জর দেওয়া হয়, একটা মুজাফ ইলাই আর একটা হলো মাজরুর, মানে হরফে জর যার উপর দাখিল হবে। কিন্তু মূল কথা হলো হেরেতন হতে যেটা বলা হয়েছে আর কি, ঠিক আছে, যেটা হলো জি মুজাফ ইলাই। ঠিক আছে, মুজাফ ইলাই, মুজাফ ইলাই মানে কি? মুজাফুন ইলাইহি মানেই তো জিসকি তরফ নিসবত কিয়া গিয়া, যার দিকে নিসবত করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে, এরা জিনিসকে মানে সম্বন্ধযুক্ত করা হয়েছে। তো জি ওটাকে কোনো সম্বন্ধযুক্ত যে করা হয়েছে, সম্বন্ধযুক্ত যে করা হবে একটা জিনিসকে আরেকটা জিনিসের দিকে, এটা কখনো হরফে জর উল্লেখ থাকবে আর কখনো হরফে জর উল্লেখ থাকবে না। থাকবে না। যদি হরফে জর উল্লেখ থাকে তখন সেটাকে পরিভাষায় বলা হবে নাহুদে যে এটা হলো জার এবং মাজরুর। হরফে জর, আর যদি, জার হ্যাঁ, মাজরুর, আর যদি উল্লেখ না থাকে তখন সেটাকে বলা হবে তাহলে মুজাফ মুজাফ, এবং মুজাফ ইলাইহি। মুজাফ ইলাই। বুঝছেন নি? জি আচ্ছা, এটা মাশাআল্লাহ। এরপরে বলতেছে এখানে ওয়াজিবু তাজরিদুল মুজাফি আনিত তানবিন, বলছে মুজাফকে খালি করা ওয়াজিব, আনিত তানবিন, তানবিন থেকে,
কারণ তানবিন জি থাকলে সেটাকে ইজাফত করা যায় না। এটা মানে মুজাফ হলো মানে তানবিন, মানে যখন ইজাফত করা হবে তখন মুজাফকে তানবিন দেওয়া যাবে না। জি ইয়াজিবু তাজদীদুল মুজাফ ইয়ানি তানবিন, মুজাফকে তানবিন থেকে খালি করা ওয়াজিব। আও মা ইয়াকুমু মাকামাহু, অথবা তানবিনের স্থানে স্থলাভিষিক্ত হয় এমন জিনিস থেকেও হ্যাঁ মুক্ত খালি করা রাখতে হবে। ওয়াজিব। খালি রাখতে হয় মুজাফকে। এখন তানবিনের স্থানে স্থলাভিষিক্ত কে হয়? বলছে তাসনিয়ার নুন হয়, জমার নুন হয়। ওহুয়া নুন ও তাসনিয়াত ওয়াল জামি, তাসনিয়া এবং জমার নুন। তাহলে তাসনিয়া এবং জমার নুন যেহেতু তানবিনের স্থলাভিষিক্ত, কারণ এগুলো দ্বারা ইসিম তাম হয়ে যায়। অতএব যেভাবে জি মুজাফ থেকে তানবিনকে হযফ করা হয়েছে, মুজাফের শেষ থেকেও হবে নুনকেও হযফ করে দেওয়া হবে যদি তাসনিয়া এবং জমা হয় মুজাফটা। যেমন জি জাআনি গুলামু জাইদিন ও গুলামা জাইদিন ও মুসলিমু মিসরিন। গুলামা জাইদিন, জাইদের দুই গোলাম, তাহলে গুলামা জাইদিন, এখানে গুলামান জাইদিন ছিল। এই মুজাফটা তাসনিয়া হওয়ার কারণে তার শেষ থেকে নুনকে হযফ করে দেওয়া হয়েছে। হজম করেছে। হুম। আর মুসলিমু মিসরিন, এখানে নুনকে মুসলিমুনা, এই নুনকে এখানে হযফ করে মুসলিম দেওয়া মনে হয়েছে। ছিল। হুম। জুমা পারছেন জুমা সবাই? জুমা মুজাক্কার সালিম। হ্যাঁ, জমা মুজাক্কার সালিম আর কি। সালেম। হুম। তাসনিয়া এবং জমা মুজাক্কার সালিমের যে নুনটা, এটা হলো আপনার ওই তানবিনের স্থানে স্থলাভিষিক্ত, এই জন্য তানবিনকে যেভাবে মুজাফ থেকে খালি করা হবে, ওই তাসনিয়া এবং জমার যে নুনটা আছে ওই নুনটাকেও এজাবতের সময় ফেলে দেওয়া হবে। এই জন্য আপনাদের ইতিপূর্বে একটা কায়দা বলছিল অনেক দূর আগেই, যে মুজাফ যখন জমা মুজাক্কার সালিমটা মুজাফ হবে অথবা তাসনিয়া যখন মুজাফ হবে, তখন তার শেষ থেকে নুনকে ফেলে দেওয়া হবে। কেন ফেলে দেওয়া হবে, এই যে আজকে বুঝলেন এটা। জি আচ্ছা, ওয়ালাম, এখান থেকে আরেকটা কথা বলতেছে এখন, যে এজাফত এটা জেনে হলো রাখা দুই ভালো। প্রকার। হুম, এটা জানা দরকার যে এজাফত এটা হলো দুই প্রকার। একটা এজাফতে লফজি আর একটা এজাফতে মানবী। এজাফতে মানবী কাকে বলা হয় আর এজাফতে লফজি কাকে বলা হয়, এখানে বিস্তারিত আলোচনা করবে। বলছে যে ইআলাম আন্নাল ইজাফাতা আলা কিসমাইনি, জেনে রাখো যে এজাফতের দুই প্রকার। মানবিয়াতুন, মানবিয়াতিন, মানবিয়াতান সব করা যাবে, আমরা মানবিয়াতুন বললাম। হ্যাঁ, মানবিয়াতুন ও লফজিয়াতুন, জেনে রাখো যে অবশ্যই এজাফত আলা কিসমাইনি দুই প্রকার। মানবিয়াতুন ও লফজিয়াতুন, একটা প্রকার হলো মানবী আর একটা প্রকার লফজি। তাহলে এজাফত হলো দুই প্রকার, একটা হলো এজাফতে লফজি আর একটা হলো এজাফতে মানবী। একটা শব্দগত একটা অর্থগত। একটা শব্দগত একটা অর্থগত। এজাফতে লফজি আর এজাফতে মানবী কাকে বলা হয়, অর্থগত এজাফতটা কি সেটা এখানে যে দেখেন, আম্মাল মানবিয়াতু, এজাফতে মানবিয়া বলা হয় ফাহিয়া ইয়াকুনাল মুজাফু গায়রা সিফাতিন মুজাফাতিন ইলা মামুলিহা। বলতে এজাফতে মানবিয়া আয়াকুনাল মুজাফু, তা হলো যে মুজাফটা হওয়া, আয়াকুনাল মুজাফু, মুজাফটা হওয়া, কি হওয়া, গায়রা সিফাতিন, সিগায় সিফত না হয়ে, মুজাফাতিন ইলা মামুলিহা, হ্যাঁ তার মামুলের দিকে মুজাফ হওয়া। সিগায় সিফত না হয়ে তার মামুলের দিকে, মুজাফটা তার মামুলের দিকে ইজাফত হওয়া, এটা বলা হয় ইজাফতে মানবিয়া। এখন সিগায় সিফত বলতে কাকে বুঝায়, সিগায় সিফত মানে হচ্ছে, এখন মোটামুটি বুঝেন। মাউসুল, জি বলেন। এই সিফায়ে সিফতটা কি ওই যে মাউসুল মাউসুফ আর সিফাত আর মাউসুলের নাকি? এখন সিগায় সিফত বলতে আপনারা বুঝবেন ইসমে ফাইল এবং সিফাত মুশাব্বাহ যেগুলো মাস আছে এগুলো। ও ইসম মাসুলটা ফাইল আর মানে কি? মাফউল। সিফাত মুশাব্বাহ আছে না, সিফাত মুশাব্বাহ, তারপর ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তাফজিল, জি এগুলোকে জি জি সিগায় সিফত বলে বা সিফাত মুশাব্বাহ বলে। সিগায় সিফত, সিফতের সিগা বলে সিগায় সিফত। তো যেটা এজাফতে মানবিয়া, সেখানে মুজাফটা মানে ইসম ফাইল হতে পারবে না, ইসম ফাইল না হয়ে এমনি সাধারণ একটা ইসমে আর একটা ইসমের দিকে এজাবত হবে। যেমন গুলাম ও জাহিদিন, জাহিদের গোলাম, এখানে জাহিদের গোলাম, এই গোলাম যেটা মুজাফ হয়েছে এটা কি ইসমে ফাইল বা ইসমে তাফজিল বা সিফাত মুশাব্বাহ হয়েছে? হয়নি। তো না না না, সাধারণ একটা এটা ইসম আর একটা মাফউল না, ইসমের এটা দিকে এজাবত ইসমে হলো। ফাইল। হুম।
তো সাধারণ একটা ইসিম যখন আরেকটা ইসিমের দিকে মুজাফ হবে, তার মামুলের দিকে মুজাফ হবে, তখন সেটাকে বলা হবে এজাবত, মানে মানান, ওখানে এজাবত হবে অর্থগত। কারণ কি? কারণ বুঝতে পারবেন একটু পরে। কারণ ওখানে মানান ভাবে ওই হরফ লুকায়িত থাকে, ওই এজাবত গুলোর মধ্যে ওই যে বললো না যে হরফ লুকায়িত থাকবে তাকদিরান ভাবে, তো ওখানে হরফ লুকায়িত থাকে, মানান থাকে আর কি। এই জন্য এটাকে এজাবতে মানবী বলে। দেখেন তাহলে বুঝতে পারবেন। আবার বলতেছি, এজাবতে মানবী বলা ফাইহা ইয়াকুনা মুজাফু গায়রা সিফাতিন মুজাফাতিন ইলা মামুলিহা, যে এজাবতে মানবিয়াতা মুজাফটা সিগায় সিফত না হয়ে তার মামুলের দিকে মুজাফ হওয়া। ওয়াহিয়া ইম্মা বিমানাল লাম, আর তা কখনো কখনো হয়তো লাম এর অর্থের দ্বারা হবে, মানে লাম লুকায়িত থাকার মাধ্যমে হবে। যেমন গুলামুজ জাইদিন, হ্যাঁ, গুলামুজ জাইদিন, এখানে গুলামুল জাইদিন, জায়েদের গোলাম। তাহলে এখানে এই যে লামটা এখানে লুকায়িত আছে, লামের অর্থ হয়েছে এখানে যে এটা গোলামটা হলো জায়েদের, জায়েদের মালিকানাধীন। তাহলে এখানে গুলামটা সিগায় সিফত না হয়েই জায়েদ তার মামুলের দিকে মুজাফ হয়েছে। এই জন্য এই গুলাম ও জাইদিন, এই মুজাফটা হলো, এজাবতটা হলো এজাবতে মানবিয়া। আও বিমানা মিন, অথবা মিনের অর্থে হবে। যেমন খাতামু ফিদ্দাতিন, চাঁদির আংটি। তাহলে এখানে খাতামুন মিন ফিদ্দাতিন আর কি, মিন এখানে মিনের অর্থে, মানে মিনে বয়ানিয়া আর কি। ঠিক আছে, যে আংটি একটি, কিসের আংটি বয়ান করলো? চাঁদির আংটি। তাহলে এখানে মিন লুকায়িত থাকার মাধ্যমে এখানে এজাবতটা হয়েছে। সবগুলোর মধ্যে লুকায়িত আছে, মানান আছে। আও বিমানা ফি, অথবা ফি এর অর্থ হবে। এটাকে বলা হয় ফি এর অর্থে, ফি লুকায়িত থেকে এজাবতটা হবে। যেমন সলাতুল লাইল, রাতের নামাজ। আই সলাতুন ফিল লাইল, রাতের মধ্যে নামাজ। এই ফিটা এখানে লুকায়িত আছে। প্রথমটা বলা হয় এজাফতে লামিয়া, পরেরটাকে বলা হয় এজাফতে বয়ানিয়া বা মিন্নিয়া, আর পরেরটাকে বলা হয় এজাফতে ফিয়া, এজাফতে ফিয়া বা এজাফতে জরুর। এখানে এখানে আমি একটা কায়দা করছি হুজুর। হ্যাঁ, আমার আমি এটাকে একটা কায়দা করেছি, সেটা হলো মুজাফ আর মুজাফে ইলাহি, যদি মুজাফে ইলাহির সৃষ্ট কোনো বস্তু হয়ে থাকে, তাহলে সে জায়গাতে হলো মিন বসবে। যেমন খতামুন ফিদ্দ, অর্থাৎ স্বর্ণের আংটি। এখানে আংটিটা স্বর্ণ, এই স্বর্ণ সৃষ্ট বস্তু হয়েছে খতামনটা, মানে মুজাফে ইলাহির সৃষ্ট জিনিসের, এজন্য এখানে মিন বসবে। আর যদি হচ্ছে মুজাফে ইলাহিটার যদি সময় বা স্থান বোঝায়, তাহলে ফি বসবে, মানে লুকায়িত ওখানে ফি থাকে, ফি ফি হরফে থাকবে, ফি, হ্যাঁ। হ্যাঁ ফি থাকবে। আর বাকি সমস্ত জায়গায় লাম থাকবে। মানে যেখানে মুজাফটা মুজাফিলের মালিকানাধীন হবে সেখানে লাম থাকবে আর কি। তো এই দুই জায়গা বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে মালিকানাধীনই হবে, এই জন্য লাম থাকে। যেটা পড়ছেন ঠিক আছে, মাশাআল্লাহ, সমস্যা নেই। তো এইগুলোকে বলা হয় যে সেখানে ফি থাক, লাম থাক, মিন থাক, এ যাবতে মিন নিয়া হোক, বা এ যাবতে বয়ানিয়া হোক, বা এ যাবতে ফিয়া হোক, এ যাবতে লামিয়া হোক, সবগুলোই হলো এ যাবতে মানবিয়া। মানে সিগায় সিপুট না হয়ে একটা ইসিম আরেকটা ইসিমের দিকে ইজাবত হবে, আর সেখানে কোনো একটা হরফ লুকায়িত মানান থাকবে। ঠিক আছে? জি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলতেছে যে ইজাবতে এই মানবীর দ্বারা উদ্দেশ্য কি, ফায়দা কি, কি লাভ এটা ব্যবহার করে। ফাইদাতু হাদিহিল ইজাফা, এই ইজাফতে মানবীর ফায়দা হলো তারিফুল মুজাফি, মুজাফকে মারফা বানিয়ে দেওয়া। মুজাফটা আগে নাকেরা ছিল, এখন এইগুলোর দিকে ইজাফত করার দ্বারা সেটা মারফা হয়ে যাবে। তখন এটা বলছে নির্দিষ্ট ইন হয়ে যাবে। উযিফা, হ্যাঁ, তারিফুল মুজাফি ইন উযিফা ইলা মারিফাতিন কামা মাররা, বলছে মুজাফটাকে মারিফা বানানো, এটা হলো একটা ফায়দা। যদি এই মুজাফটাকে ইজাফত করা হয় মারিফাতিন, কোন মারিফার দিকে, যখন কৃত ইসিমটা যদি মারিফা হয়, তাহলে এই যে যেটাকে ইজাফত করা হলো আও তাখসিসহু ইন উযিফা ইলা নাকিরাতিন, অথবা তাখসিস হবে যদি সেটাকে নাকেরা দিকে ইজাফত করা হয়। তাখসিস মানে নিচে দেওয়া আছে কিল্লতে শিরকত, মানে অংশীদারিত্ব কমায় দিবে।
অংশীদারিত্ব কমাইয়ে দিবে, মানে আগে বেশি ছিল ব্যাপক, এখন এটা কমে যাবে। যেমন গোলাম ইজ রজুলিন, একজন ব্যক্তির গোলাম। তাহলে এখানে গোলাম এই এই শব্দটাকে, এই ইসিমটাকে, যেটা সিগা সিফাত না, এটাকে ইজাফত করা হয়েছে রজুলের দিকে, একজন ব্যক্তির গোলাম, এই গোলামুল রজুলিন। এই যে গোলামুন বলতে, একজন গোলাম বলতে পৃথিবীর যে কোনো একজন গোলামকে বোঝায়, পৃথিবীর যে কোনো একজন গোলাম। কিন্তু যখন বলা হলো যে গোলামু আহ পৃথিবীর যে কোনো একটা গোলাম, এটা মানুষের গোলাম হতে পারে, অন্য কিছুর গোলাম হতে পারে, মানে যত ধরনের গোলাম হতে পারে সবকে বোঝাবে। কি যখন বলা হলো গোলামুল রজুল, গোলামু রজুলিন, একজন ব্যক্তির গোলাম, তাহলে বোঝা গেল এখানে মহিলার গোলাম হতে, এই ব্যক্তিটা হলো মহিলার গোলাম নয়, এটা অবশ্যই কোন একজন পুরুষের গোলাম। অথবা কোনো এটা বাদশার গোলাম, কোনো এটা মহিলার গোলাম নয়, অথবা কোনো অন্য কিছুর গোলাম নয়, এটা শুধু এটা পুরুষের গোলাম। তাহলে বাকি সবগুলো থেকে এই গোলামটা একটু খাস হয়ে গেল। তাহলে এখানে কিল্লতে মানে শরিকানাকে কমাই দিল। কেউ যদি বলতো গোলামুন, একটি গোলাম, তাহলে যে কোনো একটা গোলামকে, পুরুষের গোলাম হোক, মহিলার গোলাম হোক, মানে যে কোনো একটা গোলামকে তখন বুঝাইতো ব্যাপকভাবে। কিন্তু রজুল নাকেটা দিকে ইজাফত করার কারণে এটা শেরকোটটা কমে গেল আর কি, তাকসিসের ফায়দা দিল, বুঝছেন? নির্দিষ্ট হয়ে গেল, শুধু হ্যাঁ, পুরুষের জন্যই হলো। নির্দিষ্ট তো মানে একদম পুরোভাবে নির্দিষ্ট তো হবে, যেটা মারফা দিকে ইজাফত করা হবে। যেমন গোলাম বলতে যে কোনো গোলামকে বোঝায়, কিন্তু যখন গোলাম জায়েদ, জায়েদের গোলাম, তাহলে জায়েদ এটা তো হুম, নাম, মারফা দিকে ইজাফত করা হয়েছে, তখন এটা একদম নির্দিষ্ট হয়ে গেলো জায়েদেরই গোলাম, হুম, এটা অন্য পৃথিবীর আর কারো অন্য গোলাম কারো না। এখন গোলামি। এখানে পুরুষ, সব পুরুষের গোলাম এরকমও কিন্তু বোঝায় না, একদম একজন ব্যক্তির গোলাম বোঝাইছে, একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু যদি নাকেরার দিকে যাবত করা হয়, তখন এত খাস মানে এত নির্দিষ্ট হবে না, কিন্তু কিছুটা কমে আসবে। যেটা একদম ব্যাপক ছিল ওটার সংখ্যাটা কমে যাবে আর কি। একজন ব্যক্তির গোলাম বলতে, এখন এখন ব্যক্তি বলতে যে কোনো একটা পুরুষের গোলাম, এই যে কোনো একটা পুরুষ তো পৃথিবী যে কোনো একটা পুরুষই হতে পারে। তাহলে এখানে ব্যাপকতা আছে, কিন্তু এটা যে মহিলার গোলাম নয়, এর থেকে খাস হয়ে গেল। তাহলে হাজার হাজার মহিলার যেখানে শরিক থাকার সম্ভাবনা ছিল, এই হাজার হাজার মহিলা থেকে এটাকে আলাদা করে দেওয়া হলো, বুঝছেন? এই জন্য শেরকোট কমে গেল, তাকসিস হলো আর কি। আচ্ছা, বুঝতে পারছেন এবার? জি হুজুর। আল্লাহ। আচ্ছা, তাহলে আরেকটু পড়ি। ওয়া আম্মা লফজিয়াতু, আর এ যাবতে লফজিয়া বলা হয়, ফাহিয়া ইয়াকুন আল মুজাফু সিফাতান মুজাফাতান ইলা মামুলিহা, যে মুজাফটা সিগায় সিফত হয়ে তার মামুলের দিকে মুজাফ হবে। যেমন ওয়াহিয়া ফি তাকদিরিল ইনফিসাল, সেটা যখন ইনফিসালি তাকদিরি ভাবে হবে, তখন কি হবে? দারিবু জাইদিন ওয়া হাসানুল ওয়াজহি, জায়েদকে প্রহার করনে ওয়ালা, এবং মানে তার চেহারা সুন্দর। তাহলে এখানে দেখেন তো, এগুলো যেটা বোঝা উদ্দেশ্য, এই দারিবুনটা হলো ইসম ফাইল, সিগায় সিফত, সিফতের সিগা। ফাইলুন, ফাইলুন রোজ নিয়ে আসছে, ফাইলুন। ফাইলুনের ওজন আসছে, হ্যাঁ। তাহলে দারিবুন এই ইসম ফাইলটা সিগা মানে সিফতের সিগাটা জায়েদ ইসমের দিকে মুজাফ হয়েছে। তাহলে সিগায় সিফত হয়ে যেহেতু আরেকটা ইসমের দিকে মুজাফ হয়েছে, তাহলে এটাকে বলা হবে ইজাফতে লফজি। এটা কি বলা হবে? ইজাফতে লফজি। হ্যাঁ, যেহেতু এখানে কোনো কিছু লুকায়িত নাই, এই জন্য মানান নয়, এখানে এখানে লফজি, লফজান এখানে হয়েছে আর কি, ইজাবত হয়েছে। ইজাবত লফজির ফায়দা কি? ফায়দাতুহা তাকফিফুন ফিল লফজি ফাকাত, এটার ফায়দা হলো যে শুধুমাত্র লফজের মধ্যে তাকফিফ হওয়া, শুধুমাত্র লফজের মধ্যে তাকফিফ হওয়া, এটা হলো তার ফায়দা। ঠিক আছে? শব্দের মধ্যে শুধু এখানে তাকফিফ, মানে সহজ হয়েছে, এখানে অন্য কোনো কিছু মানে খাস সহজ করা করবে হয়েছে। সহজের জন্য আর কি। দরিবু জাইদিন যদি বলা হতো দরিবুন জাইদিন, বা দরিবুন জাইদুন, এরকম যদি বলা হতো, আহলে আরবের কাছে কঠিন হয়ে যাইতো। আহলে আরবরা এত শৌখিন, বা তাদের কাছে একটা মানে ডাবল পেশ উচ্চারণ করাটা একটা কষ্টকর। তো যেখানে তারা কোনোভাবে সম্ভব হবে একটা পেশকে কমিয়ে দেওয়ার, সেখানে তারা কমিয়ে দিবে। তো এখানে এই সহজ করার জন্য তারা একটা পেশকে কমাই দিয়েছে, এই তাকফিফ করছে, এটাই তাদের লাভ। দরিবু জাইদিন, দরিবুন জাইদিন না, দরিবু জাইদিন। আর আমাদের কাছে মানে ভারী আর সহজ কোনো কিছু না, আমরা যেহেতু ভাষাটাকে শিখছি, আমরা এই জন্য আমাদের কাছে দুই পেশি কি আর এক পেশি কি সব আমাদের কাছে সমান। আমাদের আমাদের কাছে কঠিন নয়, এজন্য আমাদের বাংলা ভাষার অক্ষর বেশি এবং আমাদের বাকযন্ত্রের বেশি, তো ব্যবহার বেশি, এজন্য আমরা যে কোনো ভাষাকে আয়ত্ত করতে পারি। তো করতে পারি, এবং এটা আমাদের কষ্ট হয় না আর কি।
কষ্ট হয় না, কারণ আমাদের বাকযন্ত্রের বেশি, ব্যবহার বেশি। কারণ পৃথিবীতে কোনো ও, ভাষায় ট নাই, আমাদের ট আছে। ত আছে, তারপর হলো যুক্ত বর্ণ, অনেক কঠিন কঠিন যুক্ত বর্ণ আছে। যুক্ত বর্ণ আছে, এই জন্য আমরা ছোটকাল থেকে আমাদের ভাষায় বাকযন্ত্রের সাহায্য বেশি, এই জন্য যে কোনো ভাষা আমাদের সহজ হুম লাগে, কিন্তু অন্যরা পারে না। হুম কারণ অন্যরা অনেক হুম ভাষার শব্দ তারা উচ্চারণ করেন, আমাদের কোথায় 50টা, আর ওদের আছে হচ্ছে ওই 26টা, 29টা, বাকি হ্যাঁ হ্যাঁ এগুলো হ্যাঁ। নাই। হুম। আচ্ছা, তাহলে আর এক পৃষ্ঠা পড়ি। কয় পৃষ্ঠা হলো? এক, দেড় পৃষ্ঠা হয়েছে। আর এক পৃষ্ঠা পড়ি। এক পৃষ্ঠা 2-1 লাইন। হুম। আচ্ছা। واعلم أنك إذا أضفت الاسم الصحيح أو الجارية مجرى الصحيح إلى ياء المتكلم كسرت آخره وأسكنت الياء أو فتحتها كغلامي غلامية دلبي دلبية زبي زبية। বলছে জেনে রাখো যে অবশ্যই যখন তুমি এজাফত করবে ইসমে সহিকে, সহি ইসমকে যখন তুমি এজাফত করবে, আবিল জারিয়া মাজরা সাহি, অথবা জারি মাজরা সাহিকে যখন তুমি এজাফত করবে ইলা ইয়া ইল মুতাকাল্লিমি, ইয়া এ মুতাকাল্লিমের দিকে, মানে মুতাকাল্লিম বোঝানোর জন্য যে ইয়া ব্যবহার হয় ওই ইয়ার দিকে যখন এজাফত করা হবে, তাহলে দুইটা জিনিসকে যখন এজাফত করা হবে, একটা হলো ইসমে সহিকে যখন এজাফত করা হবে ইয়া এ মুতাকাল্লিমের দিকে, অথবা জারি মাজরে সহিকে যখন ইজাফত করা হবে ইয়া মুতাকাল্লিমের দিকে, তখন জাযা কাসারতা আখিরাহু আসকানতা ইয়া আও ফাতাহতাহা, তখন কাসারতা আখিরাহু তার শেষে তুমি কাসরা দিবে, তার শেষে তুমি ওই মুজাফের শেষে তুমি কি দিবে, ইসমে সহি বা জারি মাজরে সহি শেষে তুমি কাসরা দিবে, ও আসকানতাল ইয়া আ, এবং ইয়াকে সাকিন করবে, আও ফাতাহতাহা, অথবা তাকে তুমি ফাতাহ দিবে, যেমন গুলামি গুলামিয়া, দালবি দালবিয়া। তাহলে গুলামুন এই শব্দটা হলো ইসমে সহি, এটাকে যখন আপনি ইজাফত করবেন ইয়া মুতাকাল্লিমের দিকে, তখন হয়তো আপনি তার শেষে মুজাফের শেষে ইসমে সহির শেষে আপনি কাসরা দিলেন গুলামি, এরপর ইয়াকে হয়তো সাকিন দিবেন এবং অথবা ফাতা দিবেন, গুলামি গুলামিয়া দুইটাই, দালবি দালবিয়া, জবি জবিয়া। ওয়াইন কান আখিরুল ইসমি আলিফান, আর যদি ইসমের শেষে আলিফ হয়, যদি আলিফ না হয় তখন তো এই সূরত বলা হলো, আর যদি আলিফ হয় তাহলে তাসবুতু, এই আলিফটা সাবিত থাকবে, অটল থাকবে। কাসায়া ওয়া রাহায়া, আমার লাঠি। তাহলে এখানে আসা এই ইসিমটাকে যখন আপনি ইজাফত করবেন ইয়া মুতাকাল্লিমের দিকে, তখন যেহেতু এই ইসিমের শেষে আলিফ আছে এই জন্য আলিফটা বাকি থাকবে, আসয় রাহায়া রাহাই। খেলাফান লিল হুজাইল, হুজাইল এই গোত্রের নিকটে এই ধরনের হবে না, ওদের নিকটে কাসিয়া ও রাহিয়া, আলিফটা পড়ে যাবে ওনাদের নিকটে আর কি। ওয়াইন কানা আখিরুল ইসমি ইয়াআন মাকসুরান মা ক্বাবলাহা উদগিমাতিল ইয়াউ ফিল ইয়া ওয়া ফাতাহতাস আল ইয়া আস-সানিয়া লিআল্লা ইয়ালতাকিয়া আস-সাকিনানে। বলছে ওয়াইন কানা আখিরুল ইসম, আর যদি ইসমের শেষে ইয়া হয়, যদি আলিফ হয় তাহলে তো আলিফ বাকি থাকবে, আর ইসমের শেষে যদি ইয়া হয়, কেমন ইয়া, মাকসুরান মা ক্বাবলাহা, যে ইয়ার পূর্বে কাসরা আছে, মানে ইয়া মাকাবেল মাকসুর, এরকম যদি ইসমের শেষে হয় যে তার পূর্বে মানে ইয়া আছে এবং তার পূর্বে কাসরা আছে, এরকম ইসিমকে ইজাফত করা যদি হয়, তাহলে উদগিমাতিল ইয়াউ ফিল ইয়া, তাহলে ইয়াকে যেহেতু ইয়া মুতাকাল্লিমে ইজাফত করা হচ্ছে, আবার যে ইসিমটাকে ইজাফত করা হচ্ছে এটাও ইয়া, তার পূর্বে কাসরা, তাহলে একটা ইয়াকে আরেকটা ইয়ার মধ্যে ইদগাম করে দেওয়া হবে। ও ফাতাহতাল ইয়া আস-সানিয়া, আর দ্বিতীয় ইয়াটাকে ফাতাহ দেওয়া হবে, একটা ইয়াকে আরেকটা ইয়ার মধ্যে ইদগাম করে দ্বিতীয়টাকে ফাতাহ দেওয়া হবে। কেন? লিআল্লা ইয়ালতাকিয়া সাকিনানে, যাতে করে দুই সাকুন একত্রে যায়। যেমন তাকুলু ফি কাজি, যেমন তুমি কাজীর ক্ষেত্রে বলবে, কাজী এটা কিন্তু একটা ইসিম। ইসমুল মানকুস। করবেন
কাজী কিন্তু হুজুর কিছুই তো শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে।